গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স হাতে খড়ি। আচ্ছা, আগের দিন আমরা তোমাদের ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের তাপীয় প্রসারণ শুরু করেছিলাম, তাই না? তাপীয় প্রসারণের কঠিন পদার্থের প্রসারণটা হয়েছিল। কঠিন পদার্থের প্রসারণের মধ্যে দেখেছিলাম যে কোনো কঠিন পদার্থকে তাপ দিলে তার দৈর্ঘ্য প্রসারিত হয়, ক্ষেত্রফল প্রসারিত হয় এবং তার আয়তনও প্রসারিত হয়। কারণ কি, কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন সবগুলোই হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু নির্দিষ্ট আকার আয়তন আছে, তাই কঠিন পদার্থের 3 রকম প্রসারণ পেয়েছিলাম। এখন প্রশ্ন হলো যে তাপ দিলে শুধু কি কঠিন পদার্থই প্রসারিত হয়? শুধু কঠিন পদার্থই প্রসারিত হয় না, তাপ দিলে তরল পদার্থও প্রসারিত হয়। ঠিক আছে, তাহলে এই ক্লাসে আজকে আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে একবারে ডিটেলসে এবং খুব বেসিক লেভেল থেকে আলোচনা করব। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ভালো করে বুঝবে প্রত্যেকটা স্টেপকে। আজকে আমরা কি কি জানবো? আজকে আমরা জানবো তরলের প্রসারণ কি, তরলের প্রসারণ কেন হয় এবং তার সঙ্গে তরলের প্রসারণকে কিভাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, শেষে একটা ছোট নিউমেরিক্যাল করব যাতে করে এই ব্যাপারটা নিয়ে একবারে ধারণা পুরো পরিষ্কার হয়ে যায়। তাহলে চলো প্রথম একটা খুব সহজ ঘটনা ভাবছি। হ্যাঁ, ধরো একটা বোতল আছে আমার কাছে, সেই বোতলে একেবারে কানায় কানায় ভর্তি এক বোতল জল আছে, বোঝা গেছে? দিয়ে সেই বোতলটাকে কিছুক্ষণ আমি একদম একটা গরম জায়গায় রেখে দিলাম। কি দেখতে পাবো জানো? কি মনে হচ্ছে কি দেখতে পাবো? দেখতে পাবো যে কিছুটা জল না, যেহেতু একেবারে আগে কানায় কানায় ছিল, বাইরে বেরিয়ে চলে আসছে। তাহলে এখন প্রশ্ন হলো, জল তো আগে বোতলের মধ্যেই ছিল, তাহলে এখন বাইরে এলো কি করে? তার কারণ হচ্ছে ওই যে গরম জায়গায় রাখা হয়েছে, গরম জায়গায় রাখার জন্য ওর তাপ পেয়েছে, তাপ পাওয়ার জন্য তার আয়তন বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে কি হয়, তাপ পাওয়ার ফলে জলের আয়তন বেড়ে গেছে, জল প্রসারিত হয়েছে। তাহলে জল প্রসারিত হয়েছে, এটাই হচ্ছে যে জল কিভাবে প্রসারিত হলো, কতটা প্রসারিত হলো, এটি হচ্ছে এই চ্যাপ্টারের বা এই আজকের এই ক্লাসটার মূল আলোচনার বিষয়। ঠিক আছে, তাহলে বলো, তাহলে তরলের প্রসারণ কি? না, তরল পদার্থকে উত্তপ্ত করলে সে তার আয়তনটা প্রসারিত হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তরলের প্রসারণ। আবার যেমন তরলকে যদি তাপ দেওয়া হয় তাহলে সে যেমন প্রসারিত হয়, তেমনি একই রকমভাবে সেখান থেকে তাপ বের করে নিলে সে কিন্তু আবার সংকুচিতও হয়। ঠিক আছে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে যেমন আয়তন বৃদ্ধি হয়, যেটাকে আমরা প্রসারণ বলছি, তেমনি তাপমাত্রা হ্রাস করলে আয়তন হ্রাসও পায়, যেটাকে বলি আমরা সংকোচন। তাহলে কেন হয় বলতো? তার কারণ হচ্ছে যে কোনো তরলের মধ্যে কি আছে, তার নিজস্ব কণা বা অণু আছে। এই অণুগুলো সবসময় কি থাকে, গতিশীল অবস্থায় থাকে, তাই তো? যখন কোনো আমরা তরলকে তাপ দিই, তাপ কি, তাপ হচ্ছে একটা শক্তি। তো এই তার অণুগুলো বা কণাগুলো তখন সেই তাপ শক্তিটাকে গ্রহণ করে, সেই তাপ শক্তি গ্রহণ করার ফলে তার গতিশক্তি বৃদ্ধি পেয়ে যায়, তারপরে আরো দ্রুত চলাচল করে। তার ফলে কি হয়, সেই অণুগুলোর মধ্যে গড় দূরত্ব কিছুটা বেড়ে যায়, ফলে কি হয়, তরলটা আগের তুলনায় বেশি জায়গা দখল করে। ঠিক আছে, তো এটাই হলো এর কারণে কোনো তরলকে উত্তপ্ত করলে তার আয়তন বেড়ে যায়। বোঝা গেছে? তাহলে কি হলো, তাপ দেওয়ার জন্য অণুগুলোর গতিশক্তি বাড়ে, গতিশক্তি বাড়ার জন্য তাদের গড় দূরত্ব বাড়ে, তার ফলে আয়তন বাড়ে, যেটাকে আমরা বলি তরলের প্রসারণ হয়। বোঝা গেছে? যেমন তোমাদের একটা খুব ডেইলি লাইফে ইউজ হয় একটা জিনিস, সেটা কি, থার্মোমিটার। থার্মোমিটারে কি থাকে, পারদ। সেই পারদটা যখন কোনো গরম বডি টেম্পারেচার বেড়ে যায়, তখন সেই বডি টেম্পারেচার গরম জায়গায় নিয়ে আসার জন্য পারদটা প্রসারিত হয়ে যায়, তারপর সেটি যে নির্দিষ্ট তাপ পর্যন্ত যায়, তখন বলি আমরা এত জ্বর এসেছে, তাই না? তাহলে এরপরে ব্যাপারটা হচ্ছে, কঠিনের প্রসারণের সঙ্গে তরল পদার্থের প্রসারণের আবার একটু পার্থক্য আছে। যেমন কোনো একটা কঠিন পদার্থকে তুমি তাপ দিচ্ছ, ধরো একটা লোহার রডকে তাপ দিচ্ছ, তাকে ডাইরেক্ট আগুনে ধরলেই চলবে, তাই তো? কিন্তু একটা তরল পদার্থকে কিছুটা জলকে তুমি গরম করতে চাইছো, তো জলটাকে কি ডাইরেক্ট আগুনে ঢেলে দেওয়া হয়, তো জলটা গরম হবে কি? নিশ্চয়ই হবে না। তাহলে জলটাকে গরম করতে গেলে কিছু একটা পাত্রে রেখে সেই জলটাকে গরম করতে হবে। তাহলে শুধু তরল পদার্থের তাপমাত্রা বাড়ানোর জন্য তরল পদার্থের একা তাপমাত্রা বাড়ানো যাবে না, আর একটা কঠিনের সাহায্য নিতে হবে। সেই কঠিনের সাহায্য নিয়ে সেই জলটাকে গরম করতে হবে, তাই তো? সেই তরলটাকে গরম করতে হবে। তাহলে আমরা কি জানি, তাপ দিলে
তো কঠিন পদার্থ নিজেও প্রসারিত হয়ে যায়, হয়তো কঠিন পদার্থ নিজে প্রসারিত হয়ে যায়। তাহলে নিজে যদি প্রসারিত হয়ে যায় তাহলে যেমন তরলের আয়তন বাড়বে, একই সঙ্গে যে কঠিনের মধ্যে নিয়ে সেই তরলটাকে তাপ দেওয়া হচ্ছে, তাপমাত্রা বাড়ানো হচ্ছে, সেই কঠিনটা নিজেও তো প্রসারিত হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে কীরকম ব্যাপারটা আমি একটু ডিটেলসে বলি, ঠিক আছে? দেখো এই একটা আমার কাছে পাত্র আছে, পাত্রের মধ্যে এতটা তরল আছে, ঠিক আছে? এতটা তরল আছে, একে তাপ দেওয়া হচ্ছে, তাপ দেওয়ার জন্য আমি দেখলাম যে এই যে তরলটা বললাম প্রসারিত হয়ে এই দাগ পর্যন্ত গেল, ঠিক আছে? ছিল এখানে ধরো এর আয়তন ছিল V1, এখন হয়ে গেছে আয়তন V2। এরপরে আমাকে বলো, যখন এই তরলটাকে উত্তপ্ত করা হচ্ছে তখন এই কঠিন পাত্রটার মধ্যে নিয়ে একে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে যদি পাত্রটা, আমি ধরে নিলাম যে পাত্রটা কোনো প্রসারিত কিছু না হতো, পাত্রটা একেবারে কোনো প্রসারণ যোগ্যই নয়, এটা প্রসারিত হয় না, তখন বলতাম যে তরলের প্রসারণ হয়েছে V2 মাইনাস V1, তখন কি বলতাম? তরলের প্রসারণ V2 মাইনাস V1। কিন্তু পাত্রটা সত্যিকারেই কি প্রসারিত হয়নি? পাত্রটা অল্প হলেও তো প্রসারিত হয়েছে। বোঝা গেছে? তাহলে পাত্রটা কি হয়েছে? নিজেই একটু প্রসারিত হয়ে গেছে, মানে পাত্রটা নিজেই একটু হালকা এরকম প্রসারিত হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে পাত্রটা যেহেতু প্রসারিত হয়ে গেছে, তাহলে এই তরলটাকে আমি যতটা দেখছি যে প্রসারণ যতটা হয়েছে V2 মাইনাস V1, পাত্রের প্রসারণের জন্য ধরো এই যদি না প্রসারিত হতো, তাহলে যদি এখানে থাকতো, এটা এখানে থাকতো, কিন্তু যেহেতু পাত্রটা প্রসারিত হয়েছে তার জন্য একটুর তো নিচে নামবে। বুঝতে পারছো ব্যাপারটা? যে পাত্র নিজেই যদি প্রসারিত হয়ে যায়, তাহলে লেভেলটা একটু কিছু পরিমাণ জল বা কোনো তরল এইরকম একটা পাত্রের মধ্যে আছে, সেক্ষেত্রে তার লেভেলটা উপরে থাকবে, নাকি এইরকম একটা পাত্রে আছে সেক্ষেত্রে তার লেভেলটা উপরে থাকবে? অবভিয়াসলি যখন এইরকম তখন তার লেভেলটা উপরে থাকবে, আর যখন এইরকম তার লেভেলটা একটু নিচে নেমে যাবে। তো এখানে সেম একই ঘটনা ঘটেছে, ঠিক আছে? তো এখানে যেটা আমি দেখছি সেটা মনে হচ্ছে যে তরলটা আমার যেখানে আছে, কিন্তু তরলটা আর একটু প্রসারিত বেশি হয়েছে। বুঝতে পারছো? তরলটা আর একটু প্রসারিত হয়েছে, যেই প্রসারণটা এই পাত্রের প্রসারণের জন্য বোঝা যাচ্ছে না। ক্লিয়ার হলো ব্যাপারটা? ঠিক আছে, তাহলে আমি যেটা দেখছি সেটা অ্যাকচুয়াল তরলের প্রসারণ নয়, সেটা হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন তরলের প্রসারণ হয়েছে V2 মাইনাস V1। বোঝা গেছে? কিন্তু তরলের প্রসারণ আর একটু বেশি হয়েছে। যদি সেই পাত্রের প্রসারণটাকে আমি এখানে ধরি, তাহলে যে প্রসারণটা ততটা হচ্ছে তরলের অ্যাকচুয়াল প্রসারণ। তাহলে বাইরে থেকে দেখে যতটা মনে হচ্ছে যে তরল এতটা প্রসারিত হয়েছে, সেটা আসলে তরলের প্রকৃত প্রসারণ নয়, সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ। বোঝা গেছে? সেটি হচ্ছে তরলের আপাত প্রসারণ। তাই তরলের প্রসারণ দুই প্রকার, একটা হচ্ছে আপাত প্রসারণ এবং একটি হচ্ছে প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ কি? আপাত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে উপেক্ষা করে, পাত্রের প্রসারণকে নেগলেক্ট করে যে তরলের প্রসারণটা আমাদের চোখে পড়ে, সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। এবং প্রকৃত প্রসারণ কি? প্রকৃত প্রসারণ হচ্ছে পাত্রের প্রসারণকে ধরে তরলের যে আসল প্রসারণ, সেটি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। দেখো সেটাই লেখা আছে, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে বাইরে থেকে তরলের যে প্রসারণ দেখা যায়, সেটাই হচ্ছে তরলের আপাত প্রসারণ। কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের প্রসারণকে উপেক্ষা না করে তরলের যে আয়তন প্রসারণ হয়, সেটি হলো তরলের প্রকৃত প্রসারণ। বোঝা গেছে? ক্লিয়ার? এরপরে দেখো, এই যে তরলের প্রসারণ হচ্ছে, সেই তরলের প্রসারণ কতটা পরিমাণ হচ্ছে সেটা মাপারও এবার একটা নিয়ম আছে। সেই নিয়মটা আগে যেমন কঠিনের ক্ষেত্রে যখন আমরা পড়েছিলাম যে কঠিন পদার্থের উষ্ণতা বাড়িয়েছিলাম, তখন বলছিলাম যে দৈর্ঘ্য আগে ছিল L1, এখন হচ্ছে যে কোনো উষ্ণতাতে এখন হয়ে গেছে L2, ঠিক আছে? কিন্তু এখানে যখন তরলের প্রসারণ মাপা হয়, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড যে উষ্ণতা, সেই উষ্ণতাটাকে প্রাথমিক উষ্ণতায় যে আয়তন, সেই আয়তনটাকে প্রাথমিক আয়তন ধরা হয়। বোঝা গেছে? তাহলে ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো তরলে আমি দুটো আয়তন পেয়েছি, তাই তো? তরলের দুটো আয়তন, একটা হচ্ছে প্রাথমিক আয়তনটা হচ্ছে সব ক্ষেত্রেই সমান। প্রাথমিক আয়তন মানে প্রাথমিকভাবে কতটা তরল নিচ্ছি, কিন্তু প্রসারণের পর দেখো তরলের দুটো আয়তন হচ্ছে, তাই না? একটা হচ্ছে আপাত আয়তন এবং একটা হচ্ছে প্রকৃত আয়তন। আপাত আয়তন মানে বাইরে থেকে যেটা দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে আপাত আয়তন, এবং বাইরে যেটা অ্যাকচুয়াল যে আয়তন সেটা হচ্ছে প্রসারণের পর, সেটা হচ্ছে তার প্রকৃত আয়তন, তাই তো? আমি ধরলাম
যে কোনো একটা তরলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন হচ্ছে V0, ওকে, এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তন হলো যেহেতু আপাত আয়তন, তার আপাত আয়তন সেটা অ্যাপারেন্ট, আপাতকে ইংরেজিতে বলা হয় অ্যাপারেন্ট, ওই জন্য লিখছি VA, বোঝা গেছে, আপাত আয়তন VA। আবার বলছি আপাত, মানে বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে, তা আমি ধরলাম সেই আপাত আয়তন হলো VA। তাহলে দেখো আপাতভাবে তরলটা কতটা প্রসারিত হয়েছে, আপাতভাবে তরলটা প্রসারিত হয়েছে VA মাইনাস V0। তাহলে বলতে পারি উষ্ণতা কত বেড়েছে, উষ্ণতা হচ্ছে T মাইনাস 0, তাহলে T উষ্ণতা বৃদ্ধির জন্য এর যে আপাত প্রসারণ সেটা হচ্ছে VA মাইনাস V0, ঠিক আছে। এই যে আপাত প্রসারণ সেই কঠিনের মতন একই নিয়ম যে VA মাইনাস V0, ঠিক আছে, সেটা প্রপোর্শনাল টু এর প্রাথমিক আয়তন মানে V0-র সঙ্গে সমানুপাতিক, আর কার সঙ্গে সমানুপাতিক, এবং উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক, বোঝা গেছে। তাহলে VA মাইনাস V0 সমানুপাতিক V0 অ্যান্ড VA মাইনাস V0 সমানুপাতিক T। এরপরে এই VA মাইনাস V0 এটাকে দুটো সমানুপাতিক চিহ্নকে যদি একসঙ্গে লিখি তাহলে লিখবো V0 ইন্টু T। সমানুপাতিক চিহ্নকে সমান দিয়ে লিখতে গেলে একটা ধ্রুবক বসাতে হয়, এই ধ্রুবকটাকে এখানে আমরা বলবো গামা A, বোঝা গেছে, গামা A ইন্টু V0 T। এই যে গামা A, এটাকে বলা হয় এই তরলটার আপাত প্রসারণ গুণাঙ্ক, বোঝা গেছে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে আমরা কি বুঝি, আপাত প্রসারণ গুণাঙ্ক মানে হচ্ছে VA মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T। এই গামা A এর মান নির্ভর করে কোন তরল নিয়েছি তার উপর, মানে তরলের উপর, এবং তার সঙ্গে পাত্রের উপাদানের উপর, মানে কোন উপাদান নিয়ে পাত্রটা তৈরি তার উপর নির্ভর করে, বোঝা গেছে। তাহলে যদি তোমাকে গামা এর সংজ্ঞা জানতে চাওয়া হয় তাহলে কি বলবে, তাহলে কি শিখিয়েছিলাম কিভাবে সংজ্ঞা দিতে হয়, যে গামা এ, এই গামা এ VA মাইনাস V0 সমান হবে যদি V0 সমান 1 হয় এবং T সমান 1 হয়। তাহলে এই V0 সমান 1 মানে একক বলবো, T সমান 1 উষ্ণতা বৃদ্ধি একক বলবো। তাহলে যদি কি বলতে পারি যে কোনো একটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝি, যে T সমান 1 মানে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে V0 ইকুয়ালস টু 1 মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয়, মানে এটা এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তন V0টাকে 1 ধরেছি, তাহলে যে আপাত প্রসারণ হয় মানে এই VA মাইনাস V0 সেটাই হচ্ছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক, বোঝা গেছে, ক্লিয়ার। দেখো এটা এখানে লেখা আছে। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, যে প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে আপাত আয়তন প্রসারণ হয় তাকে বলা হয় ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। এটাই লেখা আছে, যদি নির্দিষ্ট ভরের কোনো তরলের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হয় V0, T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপাত আয়তন VA হয়, তাহলে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে, গামা A সমান হচ্ছে VA মাইনাস V0 ডিভাইডেড বাই V0 ইন্টু T। তাহলে তুমি যদি কোনাকুনি গুণ করে দাও কিভাবে, VA সমান V0 ইন্টু 1 প্লাস গামা A ইন্টু T, ঠিক আছে। তাহলে আপাত প্রসারণের সঙ্গে সঙ্গে তরলে আর একটা প্রসারণ আছে, সেই প্রসারণটা কি প্রকৃত প্রসারণ, ঠিক আছে। তাহলে সেই প্রকৃত প্রসারণটা কি, একই জিনিস আমি ধরলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ও কোনো একটা তরলের আয়তন হচ্ছে V0 এবং T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তন হচ্ছে, যেহেতু প্রকৃত তাই জন্য আমি বলছি VR। তাহলে বলো তো এখানে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য এর কি পরিমাণ প্রকৃত প্রসারণ হয়েছে, VR মাইনাস V0, বোঝা গেছে। তাহলে প্রকৃত প্রসারণ মানে কি, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, কারণ পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করি তো আমি আপাত প্রসারণ পাচ্ছিলাম, বোঝা গেছে। তাহলে প্রকৃত প্রসারণ মানে হচ্ছে পাত্রের প্রসারণটা ওর সাথে অ্যাড করতে হবে। তাহলে যদি T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে প্রকৃত প্রসারণ কত হচ্ছে, VR মাইনাস V0, কি দেখা যায় এই যে একই রকম VR মাইনাস V0 এটা প্রপোর্শনাল টু V0 অ্যান্ড প্রপোর্শনাল টু T, দুটোকে একসঙ্গে যদি লেখা হয় তাহলে আমি কি পাই, VR মাইনাস V0 সমান, এখানে যেহেতু অ্যাপারেন্ট তেমনি এখানে রিয়েল, তাই না, প্রকৃতকে ইংরেজিতে বলা হয় রিয়েল, ওই যে বলবো গামা R ইন্টু V0 T।
তাহলে এই যে গামা আর এটাকেই বলা হয় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামা আর সমান কত? ভি আর মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। বোঝা গেছে? একই রকম ভাবে তাহলে গামা আরটা ভি আর মাইনাস ভি জিরো সমান কখন হবে? যখন ভি জিরো সমান 1 এবং তার সাথে টি সমান 1। তাহলে এটাকে আমরা ভাষা দিয়ে কিভাবে বলতে পারি? প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো তরলের একক আয়তনে যে প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। গাণিতিক রূপ কি হবে? গাণিতিক রূপ হবে গামা আর সমান হচ্ছে ভি আর মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই ভি জিরো ইন্টু টি। বোঝা গেছে? তাহলে দেখো, যদি একক জানতে চাওয়া হয়, এটার যা একক এটার একই একক, দুটো একক কেটে যাবে, থাকবে কত? নিচে শুধুমাত্র উষ্ণতার একক। তাহলে এদের একক কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে? এরপর এখান থেকে একটা সহজ নিউমেরিক্যাল করা যাক, বুঝলে? তাহলে কি লেখা আছে? একটি তরলের প্রাথমিক আয়তন হচ্ছে 100 সেমি কিউব। ঠিক আছে? তার মানে ভি জিরো বলে দেওয়া আছে 100 সেমি কিউব। তরলটার আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এর মান দেওয়া আছে 0.01। ওকে, এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাপমাত্রা কত বৃদ্ধি করা হয়েছে? টি সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আয়তন কতটা বৃদ্ধি পাবে? তাহলে কতটা আয়তন বৃদ্ধি পাবে? যেহেতু আপাত আয়তন বলছে, তাহলে আপাত আয়তন বলতে পারি যে ভি এ মাইনাস ভি জিরো, ফর্মুলা কি? গামা এ ইন্টু ভি জিরো ইন্টু টি। তাহলে এটা কি? 0.01 ইন্টু 100 ইন্টু 20। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয় 2 সেমি কিউ। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে, তাহলে আগে আয়তন ছিল কত? 100 সেমি কিউ। এখন 2 সেমি কিউ বাড়ালো, তখন এখন আয়তন কত হয়ে যাবে? এখন আয়তন হয়ে যাবে 100 প্লাস 2, মানে হচ্ছে 102 সেমি কিউ। বোঝা গেছে? তাহলে যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দিয়ে দেয়, তখন আমি এখানে গামা আর বসাবো। আর যদি বলে যে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ, এই দুটোর মধ্যে গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক কি? আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে সমান কত? আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? কারণ পাত্রটাও তো প্রসারিত হচ্ছে। তাহলে গামা আর সমান বলতে পারি গামা এ প্লাস গামা জি। বোঝা গেছে? তো এই ফর্মুলা দিয়েও অঙ্ক দিতে পারে। ওকে, তাহলে আমরা আজকে কি জানলাম? যে কোনো তরলকে উত্তপ্ত করে তার আয়তন বৃদ্ধি পায়, কীরকমভাবে বৃদ্ধি পায়, কতটা বৃদ্ধি পায়। ঠিক আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে যদি পুরো বিষয়টিকে ভালো করে বুঝে নেয়, তাহলে এই সংক্রান্ত কিন্তু আর কোনো কিছু মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? তাহলে এই ক্লাসে যেটা পড়লে সেটা একবার নিজেরা খাতায় ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে, নিউমারিক্যাল যেখানে যা পাবে সলভ করবে। যদি কিছু তোমাদের বলার থাকে কমেন্ট সেকশনে বলতে পারো। ঠিক আছে? সবাই ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো, আর শুধু মুখস্থ নয়, বুঝে ফিজিক্স শেখো। ওকে, থ্যাংক ইউ।